বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে চলে এসেছি নর্থ ক্যালকাটায়। তো সরস্বতী পুজোর একদিন বাকি। নর্থ ক্যালকাটায় কিছু সরস্বতী পুজো এবং প্যান্ডেল তোমাদের ঘুরে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। তো এখন আমি চলে এসেছি নর্থ ক্যালকাটার বাগবাজারে। আর নর্থ ক্যালকাটায় খুব সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর পুজো হয় এবং প্যান্ডেল, তো সেগুলোই তোমাদের আজকে ঘুরে দেখাবো। আর এখানে বাগবাজারে ঢুকতেই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি গেটওয়ে করা হয়েছে। এই হচ্ছে বাগবাজার স্ট্রিটে এখন চলে এসেছি। খুব সুন্দর দেখতে পাচ্ছ লাইটিংয়ের গেটওয়ে এখানে রয়েছে। আর খুব সুন্দর সুন্দর এখানে দেখতে পাচ্ছ বড় বড় লাইট করা হয়েছে। তো একদম পুরো বাগবাজার স্ট্রিট জুড়ে অসংখ্য সুন্দর সুন্দর এখানে লাইটিং করা হয়েছে। তো খুব সুন্দর সুন্দর এখানে প্যান্ডেলগুলো হয়। তো বাগবাজার স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে প্রথমে দেখতে পাবে বড় একটি লাইটিং রয়েছে। তো সেটাই সবথেকে প্রথমের পুজো। আর এখানে দেখতে পাচ্ছ বড় গেট করা রয়েছে, যে বাগবাজারের সবথেকে বড় সরস্বতী ঠাকুর তোমরা এখানে দর্শন করতে পারবে। আর এই হচ্ছে বাগবাজার সার্বজনীন সরস্বতী পুজোর যে পোস্টার সেটা। তো এটা হচ্ছে বাগবাজার রবীন্দ্র সংঘ। বাগবাজার রবীন্দ্র সঙ্গে এই পুজো সম্পূর্ণ চাঁদাবিহীন। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে একটি প্যান্ডেল করা হয়েছে। আর এখানে প্রতি বছরই খুব সুন্দর প্যান্ডেল করা। এবছর দেখতে পাচ্ছ পার্লামেন্টের আকারে করা হয়েছে, যেটা অসাধারণ করা হয়েছে। প্যান্ডেলটা খুব সুন্দর সাজানো হয়েছে। আর চারিদিকটা দেখতে পাচ্ছ ওয়েল ডেকোরেশন করা হয়েছে। আর এই হচ্ছে গেট। আর এই গেট থেকে ঢুকলেই তোমরা সবথেকে বড় সরস্বতী ঠাকুর দেখতে পাবে। তো এখন দেখতে পাচ্ছ প্যান্ডেলটা একদম ভেতরে চলে এসেছি। ওপরে যে লাইটিংটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করা হয়েছে। ভেতরে দেখতে পাচ্ছ আরেকটি লাইটিং রয়েছে মা সরস্বতীর একদম সামনে। খুব সুন্দর দেখতে পাচ্ছ, বিরাট সরস্বতী ঠাকুর রয়েছে। তো এবার তোমাদের ঠাকুরটা দেখায়। এই দেখতে পাচ্ছ খুব সুন্দর ডাকের সাজের উপর মায়ের যে সাজটা রয়েছে সেটা অসাধারণ, সাদার উপর অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ। এখানে মাকে সাজানো হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ প্রদীপ জ্বালা হয়েছে, খুব সুন্দর চারিদিকটা সাজানো। আর চারিদিকটা দেখতে পাচ্ছ খুব সুন্দর মেমেন্টো রাখা রয়েছে। আর এদিকে খুব সুন্দর ফুল রাখা রয়েছে। তো তোমাদের এদিকটা দেখাই, খুব সুন্দর দেখতে পাচ্ছ ফুল দেওয়া হয়েছে মায়ের চরণে দেওয়ার জন্য। তো অসাধারণ দেখতে পাচ্ছ মায়ের হাঁস থেকে শুরু করে বিনা থেকে শুরু করে যে সোলার ডিজাইনটা করা হয়েছে, গয়না সবই দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ লাগছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ বিরাট সরস্বতী ঠাকুর। তো বাইরে যেমন লেখা ছিল সেরকমই দেখতে পাচ্ছ, ভেতরে প্রায় 18 ফুট ঠাকুর হবে এখানে। আর এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে মায়ের মুখশ্রী। তো অসাধারণ দেখতে পাচ্ছ ঠাকুরটা যেমন সুন্দর, ঠাকুর মায়ের মুখশ্রীটা তেমন সুন্দর। খুব সুন্দর দেখতে পাচ্ছ সাজানো। আর অসাধারণ লাগছে রাকেশ সাজি মাকে এই মুহূর্তে। খুব সুন্দর দেখতে পাচ্ছ শাড়ি থেকে শুরু করে গয়না সবই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এক কথায় জাস্ট অসাধারণ লাগছে। তো এরপর চলে এসেছি বাগবাজার আরেকটি পুজো, অর্থাৎ বাগবাজার পল্লীবীতি পুজো। তো একদম এরপরেই তোমরা এই প্যান্ডেলটা এবং ঠাকুর পেয়ে যাবে। খুব সুন্দর দেখতে পাচ্ছ একদম বাগবাজার স্ট্রিটের উপর ঘরের ন্যায় খুব সুন্দর একটি প্যান্ডেল করা হয়েছে। আর একদম ওপর থেকে নিচ পর্যন্ত দেখা। এখানে দেখতে পাচ্ছ শিল্পী বাপ্পার খুব সুন্দর অনবদ্য একটি সৃষ্টি। আর এই হচ্ছে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। খুব সুন্দর একটা ইউনিক ঘর করা হয়েছে এবং বারান্দা করা হয়েছে। দেখতে পাচ্ছ লেখা রয়েছে পল্লীবীতি। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে যে ঠাকুরটা করা হয়েছে সেটাও খুব অসাধারণ। তো শিল্পী মিন্টু পালের ঠাকুর এটি। তো তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছে। ওপরেও দেখতে পাচ্ছ যে ঝাড়বাতিটা সেটা খুব সুন্দর করা হয়েছে, কালারিং। এই হচ্ছে যে ঠাকুরটা, খুব সুন্দর দেখতে পাচ্ছ ঠাকুরটা সাজানো হয়েছে। তো শিল্পী মিন্টু পালের অনবদ্য সৃষ্টি। তো মা সরস্বতীকে দেখতে পাচ্ছ এখানে হলুদ শাড়ি পরানো। আর এই হচ্ছে মায়ের মুখশ্রী, খুব সুন্দর দেখতে পাচ্ছ। পেছনে চালচিত্রটা থেকে শুরু করে মায়ের মুখটা খুব সুন্দর। এবং মায়ের দেখতে পাচ্ছ বিনা বাদনরত মা এখানে বসে আছেন, অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ। খুব বড় একটি মূর্তি। আর হাঁসটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর। তো মায়ের সামনে আঁকা আলপনাটা জাস্ট অসাধারণ। তো এই মুহূর্তে চলে এসেছি হরলাল অ্যাথলেটিক ক্লাব, যেটা একদম বাগবাজার পল্লীবীতি অর্থাৎ বাগবাজার স্ট্রিটের ওপর একদম তার উল্টো দিকে। খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে থিম করে প্রতি বছর পুজো করা হয়। আর এইখানে দেখতে পাচ্ছ গাছের গুড়ি কেটে খুব সুন্দর একটি গেট করা হয়েছে শোলা দিয়ে, জাস্ট অসাধারণ লাগছে। তো একটি গাছ অনেক প্রাণ এখানে থিম করা হয়েছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে বড় একটি কাঠের গুড়ি রয়েছে, যেটা দেখতে পাচ্ছ নীল আলো বলে অসাধারণ দেখতে লাগছে। তো একদম সোজা গেলেই তোমরা যে প্যান্ডেল সেটা পেয়ে যাবে। খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে গাছ যে আমাদের প্রাণ সেটা খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। তার সাথে সাথে খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে যে ব্লু আলোটা দিয়েছে, যেটা অসাধারণ দেখতে লাগছে। তো এখানে যে নীল আলোটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ গভীর ঘন জঙ্গলের খুব সুন্দর একটা ফিল দেওয়া হয়েছে, যেহেতু একটি গাছ অনেক প্রাণ থিম তাই জন্য। আর এই দেখতে পাচ্ছ বড় একটি কাঠের গুড়ি করা হয়েছে। তো যেহেতু গাছ সংক্রান্ত থিম করা হয়েছে তাই জন্য খুব সুন্দর বড় একটি কাঠের গুড়ি শোলা দিয়ে তৈরি করা হয়েছে। আর এই দেখতে পাচ্ছ প্যান্ডেলের যে মূল দরজা সেটা। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এই দরজাটা অসাধারণ করা হয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছ কাঠের গুড়ি থেকে একটি কেভ মতো করা হয়েছে, গুহা। এবং দেখতে পাচ্ছ এখন প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ একদম ঠাকুরের সামনে চলে এসেছি। তো ঠাকুরটাও দেখতে পাচ্ছ অসাধারণ, এখানেও মায়ের ডাকের সাজ রয়েছে। তো প্যান্ডেলে দেখতে পাচ্ছ পুরো শোলা দিয়ে ওপরের যে অংশটা করা হয়েছে, যেটা অসাধারণ দেখতে লাগছে চারিদিকটা। আর এইখানটা দেখতে পাচ্ছ খুব সুন্দর বড় একটি ঠাকুর করা হয়েছে। আর চারিদিকটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখনো রং চলছে। আর এখানে খুব সুন্দর একটি বীণা রয়েছে, যেটা দেখতে পাচ্ছ অসাধারণ তৈরি করা হয়েছে। এবং তার সাথে সাথে সামনে দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরের অন্যান্য সমস্ত জিনিসপত্র বাদ্যযন্ত্র এখানেও রয়েছে। আর এবার তোমাদের ঠাকুরটা দেখাই। এই দেখতে পাচ্ছ ঠাকুরটা জাস্ট অসাধারণ। এখানে দেখতে পাচ্ছ ডাকের সাজের মধ্যেও মাকে খুব সুন্দরভাবে মুখশ্রীটা করা হয়েছে। ওপরে দেখতে পাচ্ছ মুকুট থেকে শুরু করে একদম শাড়ি থেকে শুরু করে খুব সুন্দর দেখতে পাচ্ছ সোলার গয়না, অসাধারণ দেখতে লাগছে। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে ঠাকুরের মুখে খুব সুন্দর একটা আলো দেওয়া হয়েছে। প্যান্ডেলটা তো অসাধারণ করাই হয়েছে। আর এখানে মা সরস্বতীকে দেখতে পাচ্ছ শ্বেত বসন পরানো হয়েছে। মা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর পদ্মের উপর অবস্থান করছে। পদ্মটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর চার্ট পেপার দিয়ে অসাধারণ করা হয়েছে। এখানে প্রদীপ রয়েছে এবং মায়ের বাদ্যযন্ত্র বীণা রয়েছে।
তো এই মুহূর্তে চলে এসেছি নর্থ ক্যালকাটা আগ জায়গায়, অর্থাৎ শোভাবাজার মেট্রো স্টেশনের একদম কাছে। তো এই হচ্ছে শোভাবাজার স্ট্রিট, অর্থাৎ যতীন্দ্রমোহন অ্যাভিনিউ। তার সামনেই দেখতে পাচ্ছ তরুণ স্মৃতি সংঘ। তো একদম শোভাবাজার মেট্রো স্টেশনের সামনে তোমরা এই ঠাকুর পেয়ে যাবে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। আগের বছর এখানে থিম করা হয়েছিল, সেটাও এখানে রয়েছে। তো এবছর থিম করা হয়েছে উত্তম কুমার আর লাইভ সিনেমা হাউসফুল। তো খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ, অতি উত্তম যে থিম সেটা করা হয়েছে। আর এখানে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ করা হয়েছে। তো খুব সুন্দর, শোভাবাজার থেকে একটু এগুলোই তোমরা এই প্যান্ডেল পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ, প্রথমে তোমাদের দেখাই, এখানে উত্তম কুমারের খুব সুন্দর দেখতে পাচ্ছ একটি হাসি মুখ রয়েছে, যেহেতু অতি উত্তম এখানে থিম করা হয়েছে। এই হচ্ছে মা সরস্বতী। তো মা সরস্বতীর মুখটা এবার তোমাদের দেখাই, খুব সুন্দর দেখতে পাচ্ছ। মাকে এখানে ঠাকুরকে সাজানো হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। আর দেখতে পাচ্ছ ওপরে যে মুকুট থেকে শুরু করে শাড়িটা জাস্ট অসাধারণ। তো মাকে এখানে শ্বেতবস্ত্র পরানো হয়েছে, খুব সুন্দর হাঁসটিও রয়েছে দেখতে পাচ্ছ। তো এখন চলে এসেছি স্বামী বিবেকানন্দ তরুণ সংঘ, একদম তোমরা তরুণ স্মৃতি সংঘের পাশে এটা পেয়ে যাবে, বাগবাজার পেট্রোল পাম্পের পাশে। খুব সুন্দর দেখতে পাচ্ছ লক্ষ্মী ভাণ্ডারের যে থিম সেটা করা হয়েছে। তো লক্ষ্মী ভাণ্ডারের উল্টো যে হাঁড়িটা থাকে সেটা দেখতে পাচ্ছ, এখানে যে গেটওয়ে সেটা করা হয়েছে। আর এই দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর একটি আলপনা করা হয়েছে এবং এখানে প্রদীপ জ্বলছে। তো এইটা হচ্ছে ঢোকার গেট। আস্তে আস্তে এবার ভেতরে ঢুকবো, তোমাদের দেখাবো। তো ঢুকতেই দেখতে পাচ্ছ দুদিকে দেখতে পেলাম খুব সুন্দর, এখানে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে সরকারের যেসব প্রকল্পগুলো মহিলাদের দেওয়া হয় সেগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর রয়েছে। এখানে বিবেকানন্দ ছবি রয়েছে, যেহেতু বিবেকানন্দ তরুণ সংঘ। আর এই হচ্ছে প্যান্ডেলটা, অসাধারণ দেখতে পাচ্ছ, বাঁশ আর কাঠ দিয়ে এখানে করা হয়েছে। ওপরে খুব সুন্দর খড় দেওয়া হয়েছে। তো এখানে যে ঠাকুরটা সেটা ইউনিক করা হয়েছে। তো ঠাকুরটা তোমাদের দেখাই, খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছ মা সরস্বতী এখানে শ্বেত বসন পরে আছেন এবং পদ্মের উপর অবস্থান করছেন। ঠাকুরটা খুব সুন্দর করা হয়েছে। আর মা সরস্বতীর বরপুত্র অর্থাৎ বিদ্যাসাগরকে এখানে তুলে ধরা হয়েছে। তো প্রথমে তোমাদের এখানে দেখাই বিদ্যাসাগরের জীবনের বিভিন্ন কাহিনী এখানে খুব সুন্দর মাটির মধ্যে তুলে ধরা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ বিদ্যাসাগর পড়াশোনা করছেন এবং বিদ্যাসাগর গ্রাম থেকে বাবার সাথে কলকাতায় আসছেন এবং দেখতে পাচ্ছ মেদিনীপুর থেকে তিনি কলকাতায় আসার সমস্ত জার্নিটা এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বিদ্যাসাগর যে বিধবা বিবাহ আইন প্রচলন করেছিল, এছাড়া সতীদাহ প্রথা থেকে শুরু করে সমস্ত দেখতে পাচ্ছ সমাজসেবামূলক কাজ থেকে শুরু করে বিভিন্ন যে মহিলা স্কুল চালু করেছিলেন এবং সাঁতরে যে পার হয়েছিলেন সেটাও দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর রয়েছে। এরপর চলে এসেছি বউবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়, যেটা শিয়ালদা স্টেশনে খুব কাছে, মাত্র হাঁটা দূরত্বে। আর এই দেখতে পাচ্ছ যে রাস্তাটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বউবাজার মোড় থেকে সোজা শিয়ালদা স্টেশনের দিকে গেছে, খুব সুন্দর দুদিকে লাইটিং করা হয়েছে। আর ওপরে যে চেন লাইটিংগুলো জাস্ট অসাধারণ। তো প্রচুর মানুষ এখানে ভিড়, যেহেতু এটা ব্যস্ত রাস্তা। তাছাড়া তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি এখানে খুব সুন্দর সরস্বতী ঠাকুরের মার্কেট বসেছে। তো একদম শিয়ালদা স্টেশনে খুব কাছেই লাট্টুপাড়া স্পোর্টিং ক্লাব, যেটা এবছর 55তম বছরে পড়েছে। প্রতি বছরই খুব আকর্ষণ করা এখানে থিম করে এবং তার সাথে যে প্যান্ডেলও করা হয়। তো এবছরও দেখতে পাচ্ছ যে প্যান্ডেলটা সেটা খুব অসাধারণ করা হয়েছে। এই দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, বিরাট একটি প্যান্ডেল করা হয়েছে। প্যান্ডেলটাও যেমন এখানে বড় করা হয়, তার সাথে সাথে ঠাকুরটা খুব সুন্দর বড় করা হয়। আর এই হচ্ছে প্যান্ডেলের সামনেটা। তো এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা শিয়ালদা যাওয়ার পথেই প্যান্ডেলটা পেয়ে যাবে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ ওপরে একদম লাইটিং থেকে শুরু করে ভেতরে মা সরস্বতী এখানে বসে আছেন। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে বিরাট আলপনা করা হয়েছে। তো প্রথমে তোমাদের মা সরস্বতীকে দেখাই। তো এই দেখতে পাচ্ছ মা সরস্বতী, পুরো দেখতে পাচ্ছ ইয়ালো যে চালচিত্র করা হয়েছে, খুব সুন্দর লাগছে। মা এই হচ্ছে মায়ের মুখশ্রী, খুব সুন্দর দেখতে লাগছে। মা এখানে হলুদ শাড়ি পরে আছেন এবং মা এখানে পদ্মের উপর অবস্থান করছেন। এছাড়া মায়ের পাশে দেখতে পাচ্ছ অন্যান্য দুজন দেবী রয়েছেন। তো তারাও দেখতে পাচ্ছ, একজন দেবী দেখতে পাচ্ছ এই মুহূর্তে গালে হাত দিয়ে রয়েছেন, খুব সুন্দর দেখতে পাচ্ছ, ওনাকেও সাজানো হয়েছে। আর তোমাদের যদি একদম ডান পাশে দেখাই, এখানে দেখতে পাচ্ছ আরেকজন দেবী রয়েছে। তো বাম পাশে ডান পাশে দুজনেই দেখতে পাচ্ছ দুজন দেবী রয়েছেন, খুব সুন্দর দেখতে পাচ্ছ। একজন এখানে যে ধান সেটা দেখতে পাচ্ছ, ধানটা যে উড়াচ্ছেন সেটা খুব সুন্দর এখানে দেখানো হয়েছে। এখানে খুব সুন্দর যে সরস্বতী ঠাকুরটা করা হয় প্রতি বছরই, খুব সুন্দর বড় এবং থিমটা ইউনিক করা হয়, সেটাও এবছর করা হয়েছে। সরস্বতী পুজো যেহেতু এবছর দুদিন পড়েছে, এই মুহূর্তে মা ছোট্ট ভক্তের সাথে বাড়ি চলেছেন। নর্থ ক্যালকাটা পুজো প্যান্ডেল এবং ঠাকুরগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।